শীতকাল মানেই কালারফুল সব সবজি আর মজার মজার খাবার দাবার। তাই আজকে আমি শীতকালীন কিছু সবজি দিয়ে মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। মেয়েদের খুনসুটি পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করে দেই। শীতকালে যেসব সবজি হাতের কাছে পাওয়া যায়, যেমন বাঁধাকপি, ফুলকপি, গাজর, পেঁয়াজ পাতা ও মূলো নিয়েছি। এই নাস্তাটি বানাতে আমি শিম ব্যবহার করব না। যাই হোক, এবার আমি সবগুলো সবজি সুন্দর করে কুচি করে কেটে নিব, সাথে স্বাদমতো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি করে নিব। এই তো এইদিকে আমি সবগুলো সবজি ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে কুচি করে নিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি ঝাল পাকোড়া বানাবো সবজি দিয়ে। তো সবজির ঝাল পাকোড়া বানানোর জন্য আমি একটি বোলের মধ্যে বাঁধাকপি নিয়ে নিয়েছি প্রথমে, তারপরে মূলো কুচি দিয়েছি। এবার আমি গাজর কুচি দিয়ে দিব। একে একে সব রকমের সবজি আমি নিয়ে নিব। ভালোভাবে লবণ দিয়ে হাত দিয়ে কচলে একটু নরম করে নিব, এবং সবজি থেকে যেহেতু অনেকটা পানি বের হবে তাই আগেই লবণ দিয়ে একটু কচলে নিব। এতে করে পিঠা বানাতে অনেক সুন্দর হবে, সহজ হবে। লবণ ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ পাতা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, চাইলে কেউ নাও দিতে পারেন। দিয়ে দিব 1 চামচ মাংসের মশলা, সাথে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা, দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা, আর দেব 1/2 চামচ রসুন বাটা, দেব পরিমাণ মতো চালের গুঁড়ি। এখানে আমি 3 চামচ চালের আটা ব্যবহার করেছি, আর দিয়েছি 1 চামচ আটা বা ময়দা। এতে করে বাইন্ডিংটা খুব ভালো হয়, আর চালের আটার কারণে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, আর আটার কারণে পিঠাগুলো একটু নরম হয়। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছেন আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ঝটপট হাতের সাহায্যে পিঠেগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এই ধরনের সবজি পাকোড়া খেতে অনেক বেশি মজা লাগে শীতকালে সন্ধ্যার নাস্তা হিসেবে, কিংবা অতিথি আপ্যায়নে কথা বলতে বলতে এই পিঠা বানিয়ে নেওয়া যায়। খুবই ঝটপট এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়, এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার বাসাতে তো এই পিঠা প্রায় বানানো হয়ে থাকে। আমার মেয়েদের অনেক বেশি পছন্দ এই সবজি পাকোড়া পিঠাটি। এই তো এইদিকে ঝটপট কথা বলতে বলতে পিঠাগুলো আমি একটু বাদামি রং করে ভেজে নিয়েছি এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঝটপট খুব অল্প সময়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা অল্প সময়ে ঝটপট অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তা হিসেবে এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু এই পিঠাটি। সবজি পাকোড়া খেতে অনেক বেশি মজা লাগে আমার এবং আমার পরিবারের সকল সদস্যদের কাছে। রেসিপিটি ভালো লাগলে ঝটপট আপনারাও বানিয়ে নিতে পারেন আজকের এই সুস্বাদু মজাদার সবজি পাকোড়া পিঠাটি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকুন ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটি আর্জি থাকবে, আমার মেয়েদের খুনসুটি পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুনি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব।